মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন সকাল মোটামুটি 6:30টার মতো বাজছে। চলো তাহলে দিনটা যেখান থেকে স্টার্ট করি। তো হচ্ছে নীলষষ্ঠী, তাই পুজো এখন সকাল সকালই করে নেবো। মা এখানে ঠাকুর ঘর টর সব মুছে রেখেছে, আমারও স্নান হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখায় ফুলটা, কত ফুল পাওয়া গেছে, সাথে এত কুড়িও পাওয়া গেছে। মারা যেখানে ফুল তুলতে যায় গাছে আসলে এত কুড়িগুলো থাকে না, সবাই যারা যায় মানে হাতে হাতে সব কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যায়, মানে একটা ফুল টানতে গিয়ে বাকিগুলো পড়ে যায়, ওই জন্য সেই কুড়িগুলো তুলে আনা হয়। গপুকে দেখো কি সুন্দর করে সাজিয়েছি, আজকে নিউ ড্রেস পরানো হয়েছে গপুকে, ম্যাচিং ম্যাচিং। দেখো মুকুটের সাথে ড্রেসটা পুরো ম্যাচিং। আর গাছ থেকে মা একটা আম তুলে দিল, আজকে তো শিবের মাথায় আম চাপাতে হয়, এই যে আমটা গাছ থেকেই তোলা হলো। আজ লং স্কার্ট পরেছে বাবা, লং স্কার্ট। আজ আমাদের আসতে অনেকটা লেট হয়েছে, মানে আমরা স্টেশন ঢুকছি আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা সেই ট্রেনের সাথে সাথেই ঢুকছি, আজকে ট্রেনও ঢুকছি আর আমরাও ঢুকছি। ভাগ্যিস মোবাইলে টিকিটটা কাটা হলো, নাহলে একটু হড়বড়ি হয়ে যেত। আমরা ট্রেনটা আজকে পুরো রাইট টাইমেই ছিল, আজকে কোনো লেট নেই। কি হয়েছে মাম্মা, কই? মায়েরও দেখছি এখানে পুজো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। রঘুনাথপুর থেকে ফুল পাঠিয়েছে দেখো কত, সেগুলো দিয়ে আবার সাজিয়ে দিই জায়গাটা। বাড়ি এসে আমার একটা গিফট দেখছি রেডি আছে, এই দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। ঠিকারা আমার জন্য পাঠিয়েছে ঋষিতা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ঋষিতা, খুব ভালো লাগছে দেখতে, এটা আমার খুব খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আলু পোস্ত বসালাম এখন, আজকেও সমস্ত রান্নাবান্না নিরামিষই হবে। আর এখানে ইঁচড় করবো একটু, এটা দিদিভাইদের গাছের ইঁচড়টা, যেটা মাসিমা পাঠিয়েছে।